আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাবণ্যস ডেইলি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন পর চলে আসলাম একটা নতুন মজার ব্লগ নিয়ে, তাও আবার ইরামনির সাথে। সো গাইস, সকাল সকাল উঠে আমরা সবাই মিলে রেডি হয়ে নিচ্ছিলাম যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমরা অনেক দিন পর সবাই একসাথে পিকনিকে যাচ্ছি। পিকনিক মানেই তো মজা, আবার সেখানে সবাই একসাথে। এই দেখেন, বলতে বলতে কিন্তু আমরা গাড়িতে উঠেই পড়লাম, আর গাড়িতে উঠেই পুচু বুড়ি বাইরের ভিউ এনজয় করা শুরু করেছে। বুড়ি ঠান্ডার প্রবলেমের জন্য ওকে বাসা থেকে খুব একটা বের করা হয় না, বাট আজকে অনেক দিন পর বাসা থেকে বের হয়ে পুচু বুড়ি তো মহা খুশি। গাইস, আপনারা কি লক্ষ্য করেছেন অনেকদিন পর আমার ভ্লগে দিদুকে দেখা যাচ্ছে? কি গো ধনবাড়ি বাসীরা, তোমরা কি চিনতে পারছো এই জায়গাটা? এই যে দেখতেই পাচ্ছেন, বলতে বলতে চলে আসলাম। আর ওই যে ওইদিকে কাব্য ভাই আমাদের জন্য টিকিট নিয়ে ওয়েট করছিল। আসলে আমরা আজকে ফুপুজির অফিস থেকে পিকনিকে আসছিলাম। ফুপুজি আমাদের সবার চাঁদাতে দিছিল। আসলে এই পিকনিকটা ফুপুজির পক্ষ থেকে একটা ট্রিট বললেই চলে। ফুপুজি, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস আমাদের এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। ও আসলেই তো স্যামসাং 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 ইউজার। আমি পার্কের ভেতরে এন্ট্রি নিচ্ছিলাম আর ইরামনিকে খুঁজতেছিলাম। খুঁজতে খুঁজতে ইরামনিকে অবশেষে পেয়ে গেলাম। আজকে ইরামনিকেও দেখেন কত বেশি প্রিটি লাগছিল। আর এইদিকে আছে সবাই। এইদিকে আমার আর ইরামনির চোখ পড়ে যায় এই কিউট পার্সিয়ান বিড়ালটার দিকে। বিড়াল তো আমার এমনিতেই পছন্দ, তার মধ্যে 3 কোটেড পার্সিয়ান ক্যাট দেখে তো আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে। আমি আর ইরামনি এক দৌড়ে চলে গেছি বিড়ালটাকে কোলে নেওয়ার জন্য। বাইরে থেকে একটু ঘুরে এসে দেখে আমাদের পুচুবুড়ি চলে গেছে ফুপুজির অফিসের বিএস আন্টির কাছে, এবং এই ব্যক্তি কিন্তু শুধু যাই নাই, সাথে 500 টাকাও নিয়ে আসছে। আর এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছিল। সো আমি চেষ্টা করছি সবার পারফরমেন্সের ভিডিও একটু একটু করে নেওয়ার জন্য। একটু আগেও কিন্তু তোমরা একটা মেয়ের ডান্স ভিডিও দেখলা, ওই মেয়েটার ডান্সও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর এখন তোমাদের মাঝে হারমোনিয়াম বাজিয়ে এই খুদে কেশবতী শিল্পীটা গান পরিবেশন করবে। আর গাইস, ওর নাম কিন্তু আরিশামণি। সো তোমরা এখন শোনো ওর গানটা। আর এদিকে আমি আর ইরামনি ঘুরছি ফুল পার্ক। গাইস, আমরা এখন যাচ্ছি একটা গাড়িতে, গাড়ির রাইড আছে, জানি না এখন কি হবে, যাই দেখি কি হয়। সো ওই গাড়ির রাইডটা আমাদের কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে, তাই আমরা দুইজন 2টা টিকিট কেটে নিলাম। আমরা ওই গাড়ির রাইডটার জন্য টিকিট কেটেও সিরিয়াল পাচ্ছিলাম না, দেন আমরা এটাই ওঠার জন্য টিকিট কেটে আনি। ওই গাড়ির রাইডটার এত ডিমান্ড, এত মানুষ ছিল সেখানে, সো আমরা সেখানে লাইন না ধরে চলে আসি এটাই ওঠার জন্য। সো প্রথমে উঠে নিল ইরামনি, এন্ড দেন চলে আসলাম আমিও। এখন আমরা গাইস
গাইস উপরে উঠে যাবো। এই দিকায় এই এত বড় নেলস কে? এই দেখ গাইস এই গাড়িটাতে উঠতে চাইছিলাম বাট এত বড় লাইন এটা দেখা বুঝছেন পর আমরা টিকিট কাটা এই যে এটাতে উঠলাম এর বিপ্রাণ না এগুলো দেখ একদম পুরাই দিরে। পোজ দাও ছবি তুলি সো এই যে আমরা আমাদের রাইড শেষ করে নেমে আসছিলাম। গাইস আমাদের পোড়া কপালে কিন্তু কোনোদিনও মানে এই রাইডটা জুটবে না। অনেকক্ষণ ট্রাই করলাম, অনেকক্ষণ চেষ্টা করার পরও আমরা ওই রাইডে টিকিট পাইছি বাট সুযোগটা পাই নাই। অলরেডি আম্মু কল দিছে বলতেছে যে খাবার দিয়ে দিছে। সো গাইস এখন আছে আমরা যে খাবো দেন তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। বেশি কথা না বলে চলে আসলাম স্পটে। এসে দেখি কাব্য ভাইয়া খাওয়া শুরু করে দিছে আর পুচুবুড়িও খাচ্ছে এই সাইডে। তো মোটামুটি ঘুরুঘুরি করে ভালোই ক্ষুধা লাগছিল, তাই আমি আমার খাবারের প্যাকেটটা খুলছিলাম। খুলে দেখে একদম ইয়ামি আমি খাবার। গাইস প্যাকেট খুলতে দেরি কিন্তু খাইতে কি আর দেরি আছে? একদম না। সো গাইস আমাদের খাবারের প্যাকেটে ছিল একটা রোস্ট বিফ খাসি, একটা কাবাব উইথ বাসমতি রাইস আর ড্রিঙ্কস আইটেমের মধ্যে ছিল পানি আর বুরহানি। সো খাবারগুলো ওভারঅল ভালোই লাগছে। এদিকে আমাদের খেতে খেতে র্যাফেল ড্রয়ের গিফটগুলো চলে আসছে। আমাদের তো পোড়া কপাল, আমাদের তো শুধু দেখতেই হবে, লটারি তো আর পাওয়া হবে না। তাই দেখে দেখেই মন ভরাচ্ছিলাম। খাওয়া শেষ করে এনার্জি লেভেল ফুল করে আমি আর ইরমনে আবারও বের হয়ে পড়লাম ঘুরতে আর পার্কটা এনজয় করতে। অবশেষে অনেক সময় অপেক্ষা করার পর সবার গাড়ি চলতেছিল বাট আমার গাড়িটা চলতেছিল না। দেন অনেকক্ষণ চেষ্টার পর আমার গাড়িটা চলে আর আমি চালাতেও সক্ষম হই। আমরা রাইডটা শেষ করে আবারও স্পটে চলে আসি একটু সাংস্কৃতিক অনুষ্ঠানটা উপভোগ করার জন্য। আমার ঠিকানা তাই বৃন্দাবন। নিজে হাতে ভাত খেতে পারতো না কখোকা। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অজরে নামতে বুঝি শ্রাবণী জড়াই। আজ কেন মন উদাসী হয়ে দূরে জানায় যায় হারাতে। আজ কেন মন উদাসী হয়ে দূরে জানায় যায় হারাতে। সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে বদলে যায়। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে। তুমি ক্ষমা করে দিও
বন্ধে মায়া লাগাইছে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে নাচতে হবে তাহলে সামনে আসতে হবে আসেন খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান খাজা বাবা মারহাবা মারহাবা খাজা বাবা মারহাবা মারহাবা গেছিলেন নবীর গুণগান একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয়েক হাজারে একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয়েক হাজারে তোমার বদন কেন এতই প্লান গাইস এখন লিমা আপু খেলবো দেখি আমরা আরেকবার চলতেছি আজকে ইরামণিকে নিয়ে আমি খেলবো। লিমা আপু আর আমি মিলে শেয়ার করে খেলবো এই যে এটা মারো এই শেট সুন্দর করে আই করবা খেলবা এটা মারো অনেক রিস্ক নিয়ে খেলতেছি আমরা টান অবস্থা ও মাই গড উড়াবা না তোমারে উড়াই দিব টান এটি পায় না এটি পাইলে পারতাম এই যে আপুর সব উড়াইয়া লিমা পুতে উজু আমার পিছনে একটা আপুটারে দাও আপুটারে Yes! Segera ini bukan ada. Kakak itu sih mana guys? Au! Nomor buka. Shit. Ada. ঠান্ডা নাও সেলিম আপু পারবা তুমি খেলা আমি খেলামা দিবা না এটা মারো সেলিম আপু আসতে দুই হাত দিয়া পিছনে এদের হ্যাঁ দেও জুড়ে মারো ঠিক আছে তুমি ধরো আরো জুড়ে ধরো সেই গাইস আমরা কিন্তু আবারও ওই গাড়ির গেমটা ট্রাই করলাম খাইতে আমার ভাই জোস অস্থির লাগছে। তো এখন হচ্ছে আমরা আরেকটা রাইড উঠবো কিন্তু এটা হচ্ছে আমরা তুলে নিয়ে হবো তাই না ব্যাগ লাগাও আমার বন্ধু মহারাজ জানে আমার বন্ধু মহারাজ
ধন্যবাদ। আসলে সবাই শুনছেই না, অনেক গান হয়েছে, আমরা মোটামুটি অনেক গান শুনছি। আমাদের এটা কি বা আমি হাত দিই ইদাতে উঠবো ইদা ওই যে দেখো না ওই যে ওটা আছে না ওটা তো পছন্দ ইদা ইদা উঠবা আচ্ছা ইদা ওকে আচ্ছা হ্যাঁ আমি এখানে উঠবো উঠছি বলো আমরা উঠছি বলো বলো নাইচো না বেটা বাবা বলো হাই সবাইকে হাই দে হাই ওরা ধইরা এটা কিন্তু ঘুরবো এটা তো উঠবো এটা মানে এটা তো উঠা যাবে না আমি বড় হয়ে গেছি, তাই ওদের সাথে ওই রাইডটাতে উঠতে পারলাম না। দেন ওই রাইডটা শেষ করে আমরা আবার চলে যাই একটু ছবি তুলতে। এক জায়গায় বেড়াইতে গেছি, ছবি না তুললে কি আর হয়। পুচুবুড়িকে আম্মুর কাছে রাখতে গিয়ে দেখি সেখানে হাউজি খেলা হচ্ছে। এই খেলার আগা মাথা কিছুই বুঝি না, তাই আর এই খেলার আলাদা কোনো ভিডিও ক্লিপ নেই নাই। দেন আমি আর রিরামণি চলে যাই ফুচকা খেতে। এই দেখো তোমার মিষ্টিটা আর আমার কোনটা? এটা আমার মিষ্টি তোরটা কি? আমারটা টক গাইস, আমি ভাবছিলাম না জানি কতই না মজা, বাট এই ফুচকাটা এত পচা, মানে এত খারাপ লাগছে আমার কাছে, এত বাজে। মানে ফুচকার ভিতরে যে ম্যাশ করা পটেটোটা থাকে, ওই পটেটোটা ভালোভাবে ম্যাশই করে নাই। 19 গাইস ফুচকা খায় এত ঝাল লাগছিল and next one 55তম পুরস্কার। আমি শ্রদ্ধেয় জিএম স্যারকে 55তম পুরস্কারটি উদ্বোধনী করার জন্য বিনীত অনুরোধ করছি। নিচে নামাবেন, নিচে থেকে দেন। বাহিরে সব ঘুরোঘুরি শেষ করে আমরা আবারও চলে আসলাম স্পটে। এখন আমরা ভিতরে বসে বসে র্যাফেল ড্র দেখব। আমাদের পোড়া কপালে তো লটারি জীবনেও জুটবে না, তাই মানুষেরটাই দেখতেছি আর মন ভরাচ্ছি। সব মিলিয়ে 22টা টিকিট কেনা হয়েছিল, আমার কাছে ছিল 3টা আর বাকিগুলো ওদের কাছে। আপনারা জিরো টু উঠলে ভাই জমগা জিরো টু যদি উঠে তাহলে ভাই জমগা এই তো প্রেফারেন্স বিভাগে চলে গেছে। সবই আছে। জানি যে আমরা পাবো না, তবুও চেষ্টার কোনো কমতি ছিল না। যাই হোক, তোমরা এক নজরে দেখে নাও কি কি গিফটস আছে আজকে লটারির জন্য। পরবর্তী 30তম পুরস্কার মনোযোগে ভাই, অ্যাটেনশন প্লিজ। 281 281 281 কোথাকার বই? ये 281 নাইকে গো নাইকে আরে বাবা, বাচ্চা তো সব সিরিয়াল ধরছে। দেন ফানি ভাই। পরবর্তী টিকিট অ্যাটেনশন, বাগবোর্ডে দেখেন। সো গাইস, তোমরা হয়তো আমার মুখের এক্সপ্রেশন আর চিল্লানি শুনেই বুঝে গিয়েছো যে আমরা কতটুকু শকড আর সারপ্রাইজড হইছি। আচ্ছা, রেস্ট দিচ্ছে। ও সেই গাইতে বড় কি অ্যানসার একটু দেন চুপাদার ফিলিংস কি? ও রাইস কুকার নাকি স্যার, টেনশন কাটে দাও। নেক্সট নাম্বার ফিলিংস কি? রিঅ্যাকশন ভাই 4 বছর প্রথমবার 4 বছর প্রথমবার দেখাছে কিনা নাই আগে তো ডাবল ডাবল হয়ে যাচ্ছে, বুঝলাম না কিছু। একটা বলতে আরেকজন একটা পুরস্কার পায়। ও হয় মার্বেলের 5টা না মার্বেল 5টা 02 না Answer দেওয়া যাবে 06 না। 06 Please করবো। 02 না 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 02 হইলে তো হইতো কি? 630 230 গুলো তো হইতো আমি তো জানি তো পাওয়া গেছে আমাদের বাকি।
লিমা পিঠা করিস আনলাকি 13 দেখা যাক কে হয় আনলাকি 13 এ 13 ভাগ্যবান বিজন লাকি 13 কে হয় 43 সিরিয়াল আগেও পুরস্কার দিছি 4375 4300 কাতো ভাইয়া একটা রিঅ্যাকশন একটা রিঅ্যাকশন একটা রিঅ্যাকশন একটা আওয়াজ দিয়ে সমান তাড়াতাড়ি করতে হবে। মেনলি হয়েছে কি জানেন, গত 4 বছর ধরে ফুবুজি এইভাবে লটারি ধরেই আসতেছে। এর আগের বার পিকনিকের সময় 53টা লটারি কিনে সে একটাও পায় নাই, আর এইবার সে একবারেই 2টা পেয়ে গেল। এই জিরোটা সামনে কোথাও এই কি শুরু হয়েছে বুঝতেছি না তো বাইশটা টিকিটে 3টা পুরস্কার পেয়ে ফেলাইছে কেউ একটা পুরস্কার 100 টিকিট কিনে পুরস্কার পাচ্ছে না দুশো 78 ভাই তাড়াতাড়ি করে দেন পুরস্কার তো নাই সব নিয়ে গেল আরেকটা ডান্স একটা ডান্স ভাই কোনো লাভ নাই অলকাত্রি খাই দেখি অশ্বরিং গাইস, এইটা কি হইলো? এতক্ষণ ধরে তো 2টা লটারির গল্প করতেছিলাম, 2টা লটারির গল্প করতে করতে 3টা লটারি হয়ে গেল যে। তারপরে 3 তারপরে 1 এই জানার আরো নাম্বার আছে তো এই বলি নাই তো আরেকটু কি আছে তো 0311 311 বলি বলি আলমগীর না দেখা যাক কি হয় হ্যাঁ নাম্বারটা লেখেন এই নাম্বারের পুরস্কার দিয়েছি সেই আরেক রিপিট হচ্ছে কিনা আল্লাহ জানে 3826 3826 এই আমরা তিনটা পেয়ে সামনে তিনটা ম্যাচ পাইলে তো জানলা তো মুরে খালি মিলে দিতাম 2124 দেয়ালটা উপরে গাইস, এতক্ষণ তো লটারি পাওয়া দেখলেন, কিন্তু লটারি কিভাবে বাসায় নিয়ে যাবে সেটা দেখবেন না। এরে খুদাই এদিক দিয়ে যাবো সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা সব মিলিয়ে তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।